সেদিন ভাইয়ের কোয়ার্টারে আমি ভাইকে মাছ রান্না করে খাইয়েছিলাম। তাই ভাই আজকে বলল, আজকে তোকে আমি চিকেন পকোড়া করে খাওয়াবো। তাই বাজার থেকে আমরা বোনলেস চিকেন নিয়ে চলে এলাম। তারই প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। প্রথমে একটি মিক্সির মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা প্রভৃতি পেস্ট করে নিলাম। আর এই বোনলেস চিকেনগুলোর মধ্যে আমরা ময়দা, বেসন, কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ এবং কুচো করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই কুচো করা কাঁচা লঙ্কাটা দিলে পকোড়াটা খেতে খুব ভালো লাগে। তারপর সমস্ত মশলাগুলো, মিক্স করা মশলাগুলো আমরা এই বোনলেস চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মাখাটাকে অনেকক্ষণ ধরেই মাখতে হবে এবং মাখার পরে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করে রাখলে খেতে খুব ভাল লাগে, সেটা খুব মুড়মুড়ে হয়। তারপর আমরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা ধীরে ধীরে গরম হচ্ছে। এই যে আমাদের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে, একটা একটা করে চিকেন দেওয়া হচ্ছে এবং সেগুলোকে খুব ধীর আঁচে ভাজা হবে। যত ধীর আঁচে ভাজা হবে তত খেতে ভালো লাগবে এবং ভাজাটাও খুব ভালো হবে। তো অল্প সময়ের মধ্যে আমাদের ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার খাওয়া দাওয়ার প্রিপারেশন শুরু করে দিয়েছি। সঙ্গে নিয়েছি পেঁয়াজ আর চিলি সস। তো খেয়ে দেখছি খুব অসাধারণ হয়েছে, ভাইয়ের হাতের রান্না খুবই ভালো।